ইলারে ডাক্কা আনে, ইলার আশার যিনি শূন্য আইসি ওনার আশার কিছু বেশ কম। জোরে বলেন আসেনি? অনেক আছে। আপনি মসজিদেও যাইতেছেন, যাওয়ার পথে আমারে ভাই এলাইছেন সামনে, সালামও দিলেন, কইলেন জানি হুজুর নমজটা ভইরে। চিন্তা করেন সব যে কি পরিমাণ। ওই যে আপনি আমার সালাম দিয়ে মসজিদ আপনি লোকে লইয়া গেলেন, আপনি নামাজের সব তো আপনি ভাইবেন, আর আমার নামাজের সব আমি ভাইয়াম। নবী বলে তোমার যে মহব্বত করে যে নিছে, মহব্বতের কারণে ইলা নমাজ পড়া যে সব পাইছে, নমাজ না পড়া তোমার ডাক দেওয়ার কারণে আবার সম পরিমাণ। কি সিঙ্গেল না ডবল? জোরে গন। হ্যাঁ, এটা এই লাভটা নিতাম নি? এই লাভ আমাদের দরকার আসেনি? আছে। সুদের টাকার লাভ যদি একজনে দেয় হাজারে মাসে 100 টাকা, আর একজনে যদি দেয় 150 টাকা, কারে দিবেন? হ্যাঁ, 150 টাকা বলে 150 টাকা জিলা দিব, কষ্ট লাগলে হিলার এনে লাগবে। আর আপনার কি, আপনার আরো বালা হইল, জিলা দিল ইলো কালা, আর জিলা নিল হিলো কি কালা, দুনো কালা ওই জাহান্নামী। আবার নি বলে সভাপতির নাম লইয়া কইতেছে এরা না, আবার সভাপতি কইতে পারে যে হেলালি ভাই এটা কোনটা করলো, আমার নাম লইল কেন, এক বিপদ পড়ছিলাম আমি। কালা গাজি কইছি না আমি, প্রধান কইছি, কি কইছি? কালা তো আমি আপনার লগে আছি, কি আমি সুদ খাইয়া কালা? কি কালা গাজি সব কি সুদ খাইয়া কালা? না, আল্লাহ ওনার নাম ওই মা বাপে রাখছে কালা গাজি। আর আমি যে কালার কথা কইছি হের অন্তর কালা, কর্মটাও কালা। কি যেটা আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না, ওই কর্ম যারা করে তার সে কালা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। নবী বলছে কালা মানুষ ব্যস্ত যাইতো না, আমি ব্যস্ত যাইতাম কি? আমি কালা না নেই? আপনারা যত মানুষ আছেন সবচাইতে আমি বেশি কালা। আর প্রধান সভাপতি যিনি, উনি কিন্তু নামে নামে কালা, কামে কিন্তু কালা না। আমাদের সুন্দর না? জোরে বলেন, আমাদের সুন্দর নেই, নামে না লাগছে কালা বিয়া। আবার গতকাল দেখছি সিলেটের মাঝে ফুরি কইতেছে, ফুরি ছিলেন তো মেয়ে মায়া, মায়া বাপেরে কইতেছে বাবা আমি সাদা গুল্লা খেতাম না, বা আমি কালা গুল্লা খেতাম। কোনটা খাইব? কালাটা খাইব। আমি যে গেলাম, কিরে মা ফুরি কালার মধ্যে কিতা হইলা? বাবা মেসাল দি মাইতো না বেড়া, এইটার মধ্যে স্বাদ বেশি। কাইলাটার মধ্যে স্বাদ বেশি। স্বাদ এটা কোনটা কইছে এটা বুঝছি না রে মা, পালা কইটা বলো। ও সাদাটা মিষ্টি বেশি, বমি আই করতো চা, কালাটা খাইলার বমি আইতো চা না, এটা এর একটা রুচি। আর আমাদের রুচি হইল যত ওয়াজই করি, নবীর প্রেমের গান না গাইলে, নবীর কথা না গাইলে ইমানদারের অন্তরে কোনো লুচি লাগে? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকাল সেই নবী কাছে আল্লাহ, আমার আনসারী সাহেব বলছে আজকের মাসটা এটা আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আদম নবী আল্লাহরে দাওয়াত দিছে, রব্বি আরিনি, রব্বি আরিনি, প্রভু আমারে দেখা দাও। আল্লাহ উত্তর করলেন তারানি ইয়া আদম সফিউল্লাহ, তুমি আমারে দেখতে পারবে না। দেখেন আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহকে দেখতে তো না। এইভাবে 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর রাসূল আল্লাহর কাছে দাওয়াত দিছে, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ উত্তর দিছে না, তোমরা আমারে দেখিতে পারিবে না। ওরাও নবী, ওরাও কি নবী, আর আমার নবীও নবী। সব নবীরা দাওয়াত দেয় আল্লাহরে দেখা দিত, আর আমার আল্লাহ নিজে দাওয়াত দিছে আমার নবীরে বাড়িতে নিয়ে দেখতো। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ?
যেমন যারা যে ফির ধরছে সব ফিরেরাই কিন্তু খাস একটা দাওয়াত দে মুরিদান দে বাড়িত নিয়া মিলন মেলা দিত। কি মেলা? মিলন মেলা। মুরিদ এবং ফিরের মধ্যে একটা দেখাশোনা ভাব ধরা, এটারে বলা হয় ওরস শরীফ। নাম কি? ওরস শরীফ। ফিরের ডাকটা আর মুরিদের ডাকের মধ্যে কিছু বেশ কম আছে না নাই? মুরিদের ডাকে 360 দিন ফিরেরে আইতো, দেখা দিত, আর ফিরে ডাকে বছরে 5 দিন বাড়ির নিয়ে মুরিদেরে দেখত। একটা হইল শরীয়ত আর একটা হইল তরিকত। ওইটা রাস্তা মনে থাকবে তো? কষ্ট হইতেছে আপনারা? 2-4-5 জন গেছে, আবার 12 জন আইছে। 8 জন গেছে, 12 জন আইছে। তাবারক আছে না কিছু? আমি মৌলবী, শেষ মৌলবী হই, তাবারক দিবার লাগে পাগল আমি হই। আলহামদুলিল্লাহ বলা যাবে? আপনারা তাবারক লইয়া যাবেন কেন? আমারে তৈয়া যাবেন কেন? কেনা কেনা তাবারক লইয়া যাবেন? ডাইনা তো একটু উড়াইছেন দেখি, ডাইনা তো উড়ান। আর তাবারক খাওয়া তো শূন্য নাকি? তাবারক না লই আমারে তৈয়া যাবেন কেন? তে হাত উড়াইন যে তো আখিরি মোনাজাত কইরা যাই কেনা কেনা রাজি আছেন। এরপর বুঝছে না 2-3 জন উড়াইতেছে না, কোনার জানে উড়া আল্লাহ ওই জানে। পুতের বয়স শরীরে মিষ্টি খাওয়াইব, কইতাছে আব্বা হাত উড়াইয়া এই কাগজ টিপ দিয়ন লাগে। কি দিয়ন লাগে? আগিলা মানুষ তো কোনো কথা জানে না টিপের ভিত্তে যে কি। বেড়া গো মিষ্টি খাওয়াইব পুতের বউ, তাদের কথা টিপ দিলে দিলাম, মিষ্টি তো আমার ফের হয়ে যাইব। টিপ দিছে, টিপ দিয়ে মিষ্টি খায়া বাইতেছে। বাইতে আগিলা মানুষ কিন্তু সরল আছে। ছোট ফুতের বউ কইতাছে কি গো, চালুর বউ আমার টিপটা মিষ্টি খাওয়াইছে। আর কি কম লাগছিনি? আগুন কি আগুন লাগছিনি? অনেক মিষ্টি খাওয়ার আগুন। মিষ্টির ভিতরে মনে কোনো ভেজাল আছে? মিষ্টি খাইলে মানুষের অন্তরে শান্তি লাগে, আবার মিষ্টি খাইয়া কই বড় যেমন লাগে। গত সপ্তাহ দেখছি 8 জন মিষ্টি খাইছে, খাইয়া কই বড় গেছি কিনা। ছোট বউ কি করছে? এই কথা হইন না, বড় লাল লগে এই দিন আর কনা 2 দিন 3 দিন পরে কইতাছে গো ভাবি মিষ্টি খাইছে। এই কেডা কইছে? মানছে দিউনছে যে গরু মিষ্টি খাইছো, কার গরু খাইছো? এই বেকুল না দিছে কইয়া ওই দুনিয়ার মিষ্টির গরু। কি মনে হলো? দেখছেন নি কইতে না কইছে? দেখছেন কইয়া দিছে। এই বেকুল নে কি হচ্ছে? মিষ্টির গরু গেছে গিয়া সেটা কইতাছে গো বাসা এই মুক্তি জামরের গরু মিষ্টি খাইছে, মুরব্বী একটা লোকের টিপ দিছি, কাগজটা আপনার কাছে? কাগজ তো নিছি। এই কাগজ সাদা কাগজ নাকি স্টাম্প? বিড়িতে মাঝে লাজ্জার লেখা আছে। কি কর? লাজ্জার লেখা থাকতে গিয়া কইতেছে আপনি পড়ছে? ও পড়ছি। কেডা লেখছে? তখন সরকারের নাম কইছে। সরকারের নাম লই সরকারে বাইক গিয়া কই উঠি ঢুকার সান নাইন্দা উঠকি দিয়া ইসা মাছ দিয়া নাইন্দা লইয়া গেছে। সরকারে কই জানছো কে রে? আপনি যে একটা কাম কইরা দিছেন আমার বড় ভাবি রে, এই লেগে আপনার লেগে মাইচারে মিষ্টি আর আমি আনছি ঢুকার সান। বড় বড় লোকে কিন্তু ঢুকার সানের ফাইলে তোলার আসিয়া খা। আর আমরা গরিব বেকলের দুল ফারা মোরগ আর গরুর গোস হইলে 4 পায়ে হমানে নাচা। কি ঠিক নেই? বাইর কইরা কিন্তু আনছে। এক টিপে মাত্র 6 কানি হেদ নিছে মিষ্টি খাওয়ার কথা কইয়া। নাউজুবিল্লাহ গন। এটার নাম কি? হালাল না হারাম? আরো জোরে গন। হক মারছে কা?
ভাইয়ের চিন্তা কইরেন যত ইবাদতই করবেন হক মারার ফান্দ করবেন আমও যাইব সালাও যাইব আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া কোরআন শরীফ আল্লাহ কাদের গুণে বলে তোর দাম্পত্য জিন্দেগির আমল নামা যা আছে সবগুলি জাহান্নামের লাকড়ি হইয়া যাবে। আমরার কপাল বালা ভাগ্য বালা আল্লাহ আমরার এমন একজন নবীর উম্মত বানাইয়া টিপটা দিছে যেই নবীর নামটা লই লই 10টা গুনাহ মাফ। আরো জোরে বলি কয়টা গুনাহ? 10টা সোয়াব। কয়টা হইল? 10টা রহমতের দরজা। মোট পৃথিবীতে এমন কোন নবীর নাম আসেনি এই নবীর নাম লইলে 30টা জিনিস পাওয়া যাইব। এই জন্য আল্লাহ কাদের গুণে ডাকতে বলতেছে বান্দা আমি তোমাদের মাঝে এমন একজন নবী বানাইছি যেই নবীর আশেক আমি আল্লাহ নিজেও নবীর দরুদ শরীফ পড়ি মিলাদ শরীফ পড়ি। যারা এই নবীর দরুদ মিলাদ পড়বে আমি আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাই দেব। সেই নবীর উম্মত হইলাম। ভাগ্য চক্কর লটারি লাগছে আমরার কপাল। কাঁদছি কোনদিন? একদিনও কান্দি নেই। বলিও না আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাইও। মুসা নবী বলছে তুমি আমারে কেন নবী বানাইলাম? আখিরি নবীর উম্মত যদি বানাইতাম আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। সব নবীরা বলছে রামদারে সৌভাগ্য ভালো যেই নবীর উম্মত হওয়ার জন্য কোনদিন দরখাস্ত দিলাম না, কান্নাকারি করলাম না। আল্লাহ আমরারে দয়া কইরা ওই নবীর উম্মত বানাইছে। এই নবীর উম্মত আগে জান্নাতে যাবে, কোন নবীর উম্মত জান্নাতের গন্ধ পাবে না। সেই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? সবাই থাকবেন না লড়বেন? খানে দাজ্জালের জামানা কিন্তু আইসা গেছে। ইমান সুর বালা বালা কথা কইয়া টিপ দিয়া কিন্তু ইমান নিব গা। কি নিব গা? ইমান নিয়ে যাবে। ওই নবীর দরুদ লাগবে না, নবীর মিলাদ লাগবে না। আপনারে আমারে সুন্দর করে পন্থা দেব, দলিল দিয়া দিব, কিন্তু পান্ত কিতাব বাংলাদেশে বাহির হয়ে গেছে অনেক। এমনি বার করলে মনে করবেন কিতাব দেখে হুজুর কইটা, হুজুর কি মিছা কথা কইব। আপনারা বুঝবেন, আপনারা সাধারণ মানুষের বুদ্ধি জানেন। হুজুর কি কিতাব থেকে বলতেছে হুজুরকে মিথ্যা কথা বলবেন না। কিন্তু দাদু ভাই এমন কিতাব লেখছে নবী মাটির মানুষ। কি মানুষ? নবীর মাতে রক্ত মাংস হাড় আড্ডি আছে, আমরার মাইজও আছে। তুলনা শুরু হইছে। তৃতীয় নাম্বার হলো নবীর মুখের মাঝে দুর্গন্ধ আছে। কি বুঝবেন? কিতাবই লেখছে। আল্লাহ কাদের গুণে রেখে বলে বান্দারে আমার নবীজির দুটো মোবারক দেইগা মেশকাম বরসে ও সুগ্রান বাহির হয়। নবীর শরীর মোবারক থেকে যে গাম বাহির হয়, এই গাম থেকে মেশকাম বরসে সুগ্রান বাহির হয়। ওই দিন একদিন নবী তাবলীগের দাওয়াত দিয়ে যখন আসছে শেরে আলীর সামনে, সেই দেখে নবীজির শরীর থেকে পসিনা বাহির হচ্ছে। আলী একটা রুমাল দেই গুলি মুচ্ছে একটা শিশির ভিতরে রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের কোন হুজুর গামলে এই গাম নিয়ে শিশির রাখবো নি? হ্যাঁ বুঝে লাইছে। পচা গন্ধ করবো, দুর্গন্ধ করবো। হযরত আলী জুম্মার দিন মসজিদে নববীতে ওই শিশির জায়গা আঙ্গুলের মাথার মাঝে একটু গাম মোবারক লাগাইয়া জামার মধ্যে লাগাইছে। লাগাইয়া মসজিদে নববীর ভিতরে গেছে। সারা মসজিদে নববী গন্ধে মগাব হয়ে গেছে। এসব নাক টানে, হেও নাক টানে। পরিবেশা হযরত উমর ডাক দিয়ে বলতেছেন নবী গো, আজকে এই মসজিদে নববীতে এমন সুঘ্রাণ করতে আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে আমার আলীরে জিজ্ঞেস করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একই চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিন
জামিনদার একই চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার ওই বাজারের মালিক আল্লাহ আমার নবীর হাতে দাড়ি পাল্লা আরে নিজে কিনে নিজে বেচে রাসূল আবার জামিনদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল রাসূলুল্লাহর দোকানে করে আল্লাহর অলিগণরা চাকরি করে আরে সোনা দানার দামে নেবে না সোনা দানার দামে নেবে না চোখের জলে ওই কারবার আল্লাহর বাজার রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজার রাসূল উৎসবে বলি আলহামদুলিল্লাহ। দাদু ভাইরা হযরত ওমর আলীরে জিজ্ঞাসা করে ভাই আলী রে তোমার শরীরের মাঝে সুঘ্রাণ তুমি কোত্থেকে ঘ্রাণ তৈরি করছো? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই আবু বকর ভাই ওমর আমার কাছে গন্ধ বলতে কিছু নাই আমার নবীজির শরীর মোবারকের গাম মোবারক আমি আমার শিশির মধ্যে জমা কইরা রাখছি ওখান থেকে আমি আঙ্গুলটা আমার জামার মধ্যে একটু লাগাইয়া আজকে মসজিদে নববীতে এসেছি নবীর গাম মোবারকে যদি মেশকাম্বরসেও সুঘ্রাণ পাওয়া যায় এই নবীর মুখে দুর্গন্ধ আইব কেমনে? কি আসতে পারে? আসতে পারে নাই। দাদু ভাইরা ওই নবীর মহব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা আওয়াজ বাড়াইতারবেন একটু আওয়াজ যদি বাড়াইবেন ওয়াজের টাইমও বাড়ার সম্ভাবনা পাবেন। আবার যদি গঞ্জনক্ষর আওয়াজ দিতে বই না তাড়াতাড়ি শেষ হইব মিলাদ হইলে দোয়া হইলে তাবারক দিয়া লইব আপনারা যেদিকে যাইবেন আমি ওই দিকে হই কারণ শেষ বক্তার তো কোনো কষ্ট দিতাম না। আর আপনারা যদি বলেন যে না দাদা আপনি তো আমরা রই আমিও আপনারা রই তো আপনার মত আমার মত যদি একমত হইয়া যায় টাইম বাইরে গেলে কোনো সমস্যা হইবার কারণ থাকে না। আর বিশেষ করে কইম আমার জাকের ভাই যারা আইসলেন আমার লোক দেখা করছেন আপনারা বাইক যান গিয়া না না বাইক যাবার দরকার কারণ আমার লোকে তো দেখা হইছে ফিরের লোকে যদি আবার সাক্ষাৎ যদি ফিরে জায়গায় কিরে আমার মৌলানা যে গেছিল তোর কারার মধ্যে দেখা করছিলি নি জি বাজান দেখা করছিলাম শেষ বুঝাইতে পারছি। এটা যার যার বুঝ দাড়ি কাটটা লাহে মোস আদব যদি শিক্ষা থাকে জ্ঞানে যদি হয় নিজের প্রেমের ভিতরে জিজ্ঞাসা করলে ফিরের কথা মনে হয় যারে দেখলে ফিরের কথা মনে হবে যে এখানে বসলে ফিরের কথা শোনা যাবে এই জায়গা যদি সাইরা দিয়া ভয় তাইলে তার উপরে গজব না ছিল। যার যার ফির তার তার লগে হাজির এখন আসেনি নবী যেমন ভাবে তাকে ওলিরাও এইভাবে কি তাকে দাদু ভাইরা বলেন ছিলাম দরুদ শরীফ আওয়াজ দিয়ে পড়বেন মানুষ বহু মানুষ আছে আর আমার আবার চরিত্র বলা একজন থাকলো ওয়াজ করতারি কেন জানেননি জিলা বইয়া থাকবো এলা ঠাটকা শুননি হইতে কি শুননি বিয়ের বাইত গিলা বইয়া আবার নিজের বাইত আইলে খার হইয়া 2 নম্বর সুন্নি হইলে বাজায় না 2 নম্বর আর আপনি রয়েছেন 1 নম্বর আপনার আওয়াজ বাড়বে না কেন? সকলে একটা আওয়াজ করে বড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি
মাশাআল্লাহ। আগে আওয়াজ বাড়ছে না? আওয়াজ আপনার ভিতরে আরো আছে। কি কেরে আছে? মেম্বারের নির্বাচনের সময় মেধা গেছিলাম রোডে না, আমার গাড়ি না সাইডে খারাপ করে কি করুন, গাড়ি যদি টানে মাইছে যে ফুলা ফালতু কবে চিন্তা করলাম আটকা যদি ফালতা যদি সামনে গ্লাস ওগুলা ভাড়া মারে আমারও নিব গাড়িরও নিব। যে আওয়াজ দিছে এই দিন বুঝছিলাম, মনে মনে কইলাম বলে এই আওয়াজে যদি ভোট দেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাঁস হইব। আপনাদের আওয়াজটা না, আপনাদের প্রেমের ডাকটা যদি মন মাথানো ডাক যদি হইয়া থাকে, আল্লাহর কসম নবীর আঙ্গুল ধরে জান্নাতে যাইতে পারবে। हर के बासोदा मोले सलाम दाम, हर के बासोदा मोले सलाम दाम, आतो से जो सावत बरा ए हराम, नबीर ऊपर फले दूर दराते दुजो खेरे आगुन हाराम হইবে। বিশ্ব বরেণ্য আলেম, যার তুলনায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয় একজন আলেম হইবার আর সম্ভাবনা নাই, যে আলেমের কিতাবের বহর ছিল 70টা উটের বোঝাই। নাম ঢুকিয়ে দেয় মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যিনি 75 বার আমার দয়াল নবীরে স্বপ্ন যোগে দেখাও তার তৃপ্তি মিটে নাই, প্রেমের আগুন আরো বাড়ছে। আরো জোরে ঘন। আর আমরা তো কোনো স্বাদ পাইবার কোনো পথই এখনো যাই নাই, গেছি 5 ওয়াক্ত নামাজই ঠিক নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আছে কলবের মাঝে জিকির নাই। আপনারা মুরব্বী দুজন দয়া করে উর্ফে আইবর ভাই, আইবর মনটা চাইতেছে আইবর ইদ্রিস ভাই আয়েন। আপনারা কয়েকজন মুরব্বী আমার দ্বারা আয়েন, বুড়া মানুষ তো আমার শীত করতেছে, আপনারা দ্বারও থাকলে একটু গরম টরম পাম নেই। আবার আপনারা পিছনে মুরব্বীরা নেবার রাগ করেন, রাগ আছে আপনারা? ওকর স্টেজ দিয়ে এত বড় স্টেজটা যদি খালি তাই কেমন লাগে না? আমি যদি হাইন জ্বালাইতে আইতাম তা মুরব্বীরা রাগি আইন না স্টেজে বয়া ওয়াজ আরম্ভ করলাম, হইলে বুঝি ইলেবার গুসা করে নিয়ে যাইতেছি গা না, গুসা করে না আয়েন। দুইজনের একটু সুন্দর লাগতেছে না? সামনে আইন দুইজন, ওই আনো 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 ওয়াজ ফোরম না, আধা ঘন্টা ফোর হই কি কোন খুশ হইবেন? আমারও কি কিছুই না, বিরিয়ানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাত দেখছি তাবারক করছে আপনার লাগিয়া, গ্রাম আবাদ লাগিয়া মহানা দিব ওয়াজ ওনানি এর নবীর মহব্বতে ওয়াজ শোনাও সুন্নত, নবীর মহব্বতে তাবারক খাওয়াও কি সুন্নত। আর এই সুন্নতের দ্বারা হাসর মাঠে 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় লেখার একটা অমূল্য সুযোগ। ওই রাত্র, যেই রাত্রে দক্ষিণ পাড়া পাহাড় গান্ধী আজকাল সুন্নি সম্মেলন, সুবহানাল্লাহ। দাদু ভাইয়েরা বলতেছিলাম, ওই মায়ার নবী আখাও মাওলা সরকারে দো আলম নূরে মুজাসসাম রাস্তা দিয়া হাইটা যায়। কই দিয়া আমরা তো মাইজে মাইজে রাস্তা ছাড়াও হাঁটি নানি, একবার মূলা বাইনা দিয়েছি, এক পাতা দুই পাতা ঘুরিয়া বাইরেছি, এবার আর ক্ষেত কোনায় চই যাইতেছে।
হইবার হয়ে গেছে, আর আনন্দ লাগতো না, না আরো আইবে না মনে কি হই। এবার কথা শোনেন, নবী কইটা যা রাস্তা সারা নবী কোনদিন হারছে? জোরে বলেন হারছে? এটা আমার নবীর চরিত্রে ছিল না। রাস্তা দিয়া যায়, আবু জাহেল বাড়িতে দুইটা যুবকের পাঠাইছে, দুইটারে 10 দিরহাম কইরা দিছে, দুইটা পাথরও দিছে। কি করতো? নবীরে পাথর মারতো। যুবকের দিকে পাথর মারলে কি হইব? যদি আমার ভাতিজার উপরে পাথর মারো আর ভাতিজা যদি ব্যথা পায়া জমিনও পইরা যায়, তোমরা আরো 50 দিরহাম কইরা পুরস্কার দিব। আওয়াজটা নাউজুবিল্লাহ আসতে হইব না জোরে হইব? 1000 নফল নামাজ পড়ার সওয়াব পাইছেন যারা নাউজুবিল্লাহ একবার বলছেন। সবটা তো বলেছেন না সিঙ্গেল হইছে? সব 1000 রাকাত নফল নামাজ পড়তে আমরা কয়দিন লাগবো? 20 রাত তারাবি হলো, 10 রাতের বেলা পয়লা দেখা যাওয়া করে মসজিদের ভিতরে বারিন্দায়, 10 রাতের পরে দেখা যায় বারিন্দা শেষ। কি বাকি 10? আমরা তো এলাম হজ কাম চাই, নবীও জানে আমরা যে হজ উম্মত, এর লেগে বলছে নাউজুবিল্লাহর জায়গা যদি ঠিক পথে নাউজুবিল্লাহ বলতে পারেন, 1000 নফল নামাজ পড়ার সওয়াব তোদের আমলনামায় লেখা হবে। আর সুবহানাল্লাহর জায়গা মতে যদি সুবহানাল্লাহ পড়বে, আসমান থেকে জমিন উত্তর দক্ষিণ পশ্চিম কোণাটা সরিষা দিয়া পূরণ করলে যে পরিমাণ সরিষা লাগবো, সম পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় আমার আল্লাহ দান করব। আওয়াজ দেখবো কি মাব্বা হলনার বুক সেলালাইছি উজুবাতার পানিও হইতা না আইব নি। এটার কোন দলিল নাই, যেটা দলিল আছে এটাই আমরা পড়ি না। দাদু ভাইয়েরা পাথর মারতে গেছে, পাথর উপরে উড়াইছে এইভাবে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে, এই কোনির মধ্যে আমি আল্লাহ একটা স্প্রিং লাগায়া দিছি, স্প্রিংটা একটু ছুড়ায়া দে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দেখাইলে নয় প্রেমের খেলা খেলছ নিজে ববে, সেই নবীজির মালিক তুমি গো আল্লাহ। জানি মোদের ইমানে, হায়রে জানি মোদের ইমানে, মরণ কালে দেখায় নবীরে। বড় পীর আব্দুল কাদের জিলানীর কিতাব মুসিদাতুল গাউসিয়ার মধ্যে পরিষ্কার করে লিখছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার দাদু ভাইয়েরা পাথর মারবো, স্পিরিট ছুটাইলে হাত যাইব নি, আমি কিসেও জানা। এই জিবরাইল, তোমার হাতের আঙ্গুলটা এই গর্দানা টফের মাঝে আমি কট্টাটা বসায় তুইছি, এটার উপরে তোমার আঙ্গুলটা লাগাই দাও, একটা জ্বালা হইয়া যাক। আমাদের যত সাইকেল রিক্সা যখন ইয়াছে বাইকে গেলে গা অবশ্য ওইটা কি করে ধরে জ্বালা দেয়, জ্বালা দিলে এটা লাগে জায়গা না নি, কি সুন্দর করে লাগাইছে। ধনু যুবক আড়ক, ধনু যুবক কি এখন তো হাত সামনেও জানা, পিছনেও জানা, উপরও জানা, ডাইনেও বামে জানা। আল্লাহ কি করে দিছে, পাথরের ওজন বাড়াইতাছে। আরো জোরে আল্লাহর পক্ষে সুবহানাল্লাহ, নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর পক্ষে ইয়া ওলি আল্লাহ। বুঝাইতে পারছি? এটা হস্তা ওয়াজ। ইলান বল, ইলান ঠিক মতে গাইতালে দেখবেন বস্তা মুডিও বানতারতে না, সব এই পরিমাণ হইব। এত সুন্দর জিনিস আল্লাহ পৃথিবীতে মন্দারে দিয়েছেন। দাদু ভাইয়েরা, দোনো জগৎ আমার নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে যায়, যুবক দুইটা কান্দে। একটার নাম হইল কাব্বাব আর একটার নাম হইল কুব্বাব। নামটা দেখেন, এটার নাম নিয়ে আমরা দেশ আছে, এটা লাহনের কাম আছে, চিন্টু মিন্টু ইঁদুর মিদুর না লাগিয়া আছে না নি নাম। এটা নামের
ওয়াজ করলে তো কবে যে হেলালি ভাই মনে হচ্ছে পাগল হয়ে গেছি। পাঁচ পুতের মাঝে দুইটা পুতের নাম জুইতের আর তিন ডইবে জুইতের আর শর্মা গিয়া আমার ভাই দেখবো আমার পাঁচ ছেলের মাঝে দুই ছেলে আমার সামনে আর তিনটা হয়ে নাই, বলবো আল্লাহ আমার তো পাঁচ ছেলে ছিল, তোর পাঁচ ছেলে আছেন কোনটা নাম ক? দুইটার নাম ওই জানে আর তিনটার নাম জানে না। কোরআন হাদিসও যেই নাম নাই এই নাম মা বাপের মুখ দিয়েও বাহির হইবার কোনো ব্যবস্থা নাই। ধরা খাইবেন লালু ভাই কি নাম যে লাগছে, ধরা খাইতো না। সিলেটেটা যদি এটা নামের ওয়াজ করা কয় বাবারি বাবা কিতা না গাইলারি বাবা ভৈরবী হেলালি সাই চালাইতে দেবে। কথা বোঝেননি? এটা হলো এই দেশের একটা ভাষা। এমন কোয়া কইছে মানুষ যদি মানুষ হইয়া থাকে এই নাম আর জীবনও ছেলের নাম রাখতো। আর আমরা ছেলের নাম আগে এই বাইয়ারের জমানায় কিন্তু মসজিদের ইমাম সাহেবের গিয়া কইছে হুজুর আমার একটা ছেলে হইছে নাম রাখিয়া দিয়ে কয়ে দিছে আপনি জোয়ারে নামাজের সময় আইলে আমি নামটা কোরআন শরীফে দেখো নাম সুন্দর করে কোরআন শরীফ থেকে ইমাম সাহেব দেখে লাগছে মুসলিম উদ্দিন। মুসলিম উদ্দিন লেখিয়া দিছে দাদু ভাইরা কোরআন শরীফের মধ্যে এত সুন্দর নাম যে নাম লয়া হাসর মাঠে আমার নবী বাবারে ডাক দিবে। এই জন্য ইসলামী শরীয়তের নাম রাখা এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। রে কাব্বাবার কুবা দুইটা কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন কি রে তোরা কাঁদিস কেন? আল্লাহর নবী গো আপনার আমরা পাথর মারতে আসি নাই, আমরা রে বাধ্য করানো হয়েছে। দেখছেন এই ভাষা কত সুন্দর। আমরা পাথর মারতে রাজি না, আমাদেরকে বাদশা বাধ্য করছে। পাথর মারতে আসছি, আপনি যে চইলা যাইতেছেন হাসতে হাসতে, আমি তোদের দেখা হাসি না, আমার আল্লাহর কর্ম দেখা আমি হাসি। আরো জোরে আজকে এই পাহাড় গান্ধী দক্ষিণ পাড়া মাহফিল করাতে আমার আল্লাহও হাসে, নবীও হাসে, ওলিরাও হাসে। এখানে জান্নাতের বাগান তৈরি হইছে, এই বাগানে যারা ঢুকবে আমি আল্লাহ বন্ধুর খাতিরে আমার বন্ধু উম্মত নর নারীর জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আরেকটু আওয়াজ করে বলবেন না? তওবা করো না রে মন, তওবা করো না, তওবা করো না রে মন, তওবা করো না। তওবা না করিলে গুনাহ, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। তওবা করো না রে মন, তওবা করো না। না সহাত পাগরিল জঙ্গলে চলিয়া গেল, ক্ষমা পাইল না সোহারে নবীর কারণে, ক্ষমা পাইল না সোহারে নবীর কারণে। তওবা করো না রে মন, তওবা করো না। তওবা হইছে না? সকলের কি হয়ে গেছে? কখন তওবা হয়ে গেছে। আল্লাহ বলতেছে না সোর মতন তওবা যদি করে বস, না সো হইলো একটা পুরুষের নাম। কার নাম? তাফসীরে লেখছে কত সুন্দর কইরা। এই নাসোয়া কি করতো? গরিব মানুষ তো, জমিদারের ভাই বান্দিগিরির কাজ করত। বান্দিগিরি করতে গেলে মেয়ে লোকের কাপড় পরা লাগতো না কি? আমরা দেশে যেমন নাটক করে সেরারে কি কি বানা, সেরি বানা। তো এই সময় আমি একবার কোন 7 না 8 মনে হয় আমাদের হাই স্কুল একটা নাটক দিছি,
ভূতে যদি বাবা হা সাহেব আলীর ভূতে ছায়াতা হে এরে দিবার লাগে, এরে কি দিবার লাগে। একজন একজন করে দিতে দিতে দেখা গেছে বাড়ির ভিতরে 50টা ছেলের মধ্যে 30টা এ বাবার পক্ষে। আরে দেখে দেখে যদি তুমি বাবা খাওয়া শিখতে পারো, তুমিও নামাজি ব্যক্তির লগে সম্পর্ক কইরা তুমিও নামাজি হইয়া যাও। আজকে যেমন যুবকেরা মিল্লা এত বড় মাহফিল সাজাইছে, আরো যুবকরা যদি এটার লগে যদি সহযোগিতায় যদি অগ্রসর হইয়া একটা পাও বাড়াইয়া দেয়, আল্লাহ বলে বন্ধু জানাইয়া দাও ওই বন্দারে আমি 70 কদম সামনে আগায়া দিব। ইউসুফ আলাইহিস সালামে বিবি জুলাইখারে বিবি এসেনি কত বড় বাজাইছে 4 ঘন্টা বাজাইছে। আর আমি না কয় ঘন্টা বাজাই করতাম জুলাইখার ভিতরে কি ইউসুফ আলাইহিস সালামে জানে? ইউসুফ আলাইহিস সালাম তো জুলাইখার পাগল না, ইউসুফ হইল আল্লাহর নবী, তিনি হইল আমার আল্লাহর পাগল। এই ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখা 7টা গেটের ভিতরে নিয়া বাইর তালা মারছে। কি তালা? বাইর তালা বলেন তো, আমার ভিতরে দিয়া সেরা পিছনটা তালা বাইরে দিছি। তালা বাইরে দিয়ে বলতেছে আমি তোমার এখানে কেন আনছি তুমি জানো নি? কোন আমি তো জানি না, তুমি আমার মনের ভাব প্রকাশ কইরা যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আল্লাহর নবী তুমি বলতেছ আমার হাম্মাম খানা যাওয়া লাগবে। হাম্মাম খানা চিনছেন নি? বাথরুম আরব দেশের ভাষা, আর আমরা দেশের ভাষা হলো টাট্টি লেট্রিন টয়লেট বাথরুম। কি গো যে যেটা কইলে ওখানে পল্লী গ্রামও বাথরুম চিনা লাইছে। কি চিনছে না নি? আগে টাউনও জুতা বাইরে তুই যাও মন লাগছে, ওখানে কাছে মেম্বারের ঘর গেল জুতা বাইরে তুই যাও মন লাগে। কেন? পরিবেশে সব আরেক পরিবেশ হয়েছে। দেখতে দেখতে সবাই কি শিক্ষা লাইছে, এত গেল শিখলো মানছে, কিন্তু আর একজনের নামাজ দেখে একজন নামাজি হইছে না, এই দুঃখটাই মরতাছে। কষ্ট হইতেছে আপনারা? কারণ মাসটা কিন্তু রজব মাস, এই মাসে কিন্তু নামাজ বাজেট হইছে। যে মৌলবি বাস করো নামাজের কথা তার মুখে আসবে না, আইলো আল্লাহ না বাড়ি কইরা দিব। এটার নাম রজব মাস। আমার দাদা ভাইয়েরাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমার বাথরুমে যাওয়া লাগবে। এক গুটি না পানি দিছে, বাথরুমের মাঝে বয়ে থেকে আমার আল্লাহরে ডাকে। আল্লাহরে ডাকতে ডাকতে ছাগলে যে বরিলে তা ঠিক নানি বরির মতন না, এমন একটা বরির মতন ইউসুফ আলাইহিস সালামের একটু পায়খানা বাইরিস। এটারে দুই হাতের মধ্যে ইচ্ছা মতে মরায়া, আতর দিলে যেমন দিলে দুই হাতে মরায়া দাড়ির মধ্যে দেয়, পাঞ্জাবির মধ্যে দেয়, তাই না? এইভাবে সমস্ত শরীরের মাঝে মাইকা দিছে। ইউসুফ নবীর মুখ নাকের মাঝে সুগন্ধ লাগে, আর বিবি জুলাইখার নাকে দুর্গন্ধ লাগে। কইতে সারে খাচ্চর আমি কই আনলাম। আরো জোরে কোন, আরো জোরে কোন। দাদু ভাই আমরা দেশের বিবি ওই মনে হয়ে যাইব একদিন আপনি বিছনার মধ্যে পায়খানা একটু ডাইরেক্ট হইয়া দেহ। জোরে কোন। আদর আর থাকতো না গো ভাই, কম্বল লেফলা ফালায়া রাইতের বেলা ওই মা বাবার বাড়ি যায়, যাইতো না? সৎকারাই হেটা পাইবেন আছে আছে। বিবি রহিমার মতো নহন দেশে কিছু রহিমা অক্ষরে যে নাই, এটা মনে করেন মহিলারা মনে করছে হইবে। দেখছো হেলালি ভাই আমরা রে কইতাছে না না তোমরা রে কই না, তোমরা তো ভালো মানুষ হই। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রথম গেটের মধ্যে কপাল লাগাইছে, তালা কইলা গেছে। দ্বিতীয় গেটে
গেটে, চতুর্থ গেটে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গেট বাইর হইয়া গেল। জিবরাইলে জিজ্ঞেস করে আপনার তালা কেডা কইলা দিছে? ওইটা আমার আল্লাহ ওই ভালো জানে। আল্লাহ আসেনি দাদা ভাই, আসেনি? বিশ্বাস হয়? হ্যাঁ, মাশাআল্লাহ। এইটাই আকীদা, এটাই কি আকীদা দাদা ভাইরা। কিন্তু বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রাতকেই টানলো না। ইউসুফ নবী তো জুলেখার পাগল না। আমরা দেশের মানুষ হইয়া গেছে গা নারীর পাগল, বাবার পাগল, গাঞ্জার পাগল। কয়টা কইব, কয়টা আমি আলোচনা করব। যে আয়াত পড়ছি আইয়ুহান নাস বুরহান, বুরহানের তাফসীর করতে গেলে একজন আলেমের ইলম শেষ হইব। বুরহান শব্দের তাফসীর শেষ হইতো না। বুরহান শব্দের অর্থ দলিল, বুরহান শব্দের অর্থ মুজিজা। নবীর মুজিজা হইল ৬৪,০০০। আদম নবী থেকে ঈসা নবী ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বর রাসূলের মুজিজা হইল মাত্র ৮,০০০। আর আমার নবীর একা ওই মুজিজা ৬৪,০০০। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা মুজিজার কথা আপনাদের সামনে বলতেছি। কাব্বাব এবং কুবা দুই ভাই নবীজিরে বলতেছেন, রাসূল আমরা তো এই বিপদ আছি, হাত ডাইনে ভাবে সামনে পিছনে নিতে পারি নাই। নবী কারো কান্না কোনোদিনও সহ্য করতে পারে নাই। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা নাই, যেই কোনো মানুষ নবীর সামনে কাঁদছে, কান্না বন্ধ না করে নবী কোনোদিন কোথাও যায় নাই। সেই নবী হইল মায়ার নবী, দয়াল নবী। আর আমরা দেশে কোনো মানুষ যদি রাস্তায় কান্দে, যদি জিজ্ঞেস করে কেরে কান্দ, পুলিশে যদি দেখে বলল বাড়ি দিয়ে কইব তুই হেরে মারলে কেরে, মায়া লাগায়া তুই কান্দ কেরে। পুলিশে গিয়ে কো হেরে মারছস কেরে, কম মারছেন গে আরেকটা লাগাইয়াম। দেখছেন আমরা দেশে বিশাল গেছে বেটা থেকে টাউন মিয়া বাইরা কান্নাকাটি কইরা জমিনে পইরা গেল, কেউ দরুন না নাই। কেরে ধরে না, ধরলই দর দিওন লাগবো। গতকাল বৈরব উপজেলার ওই পাশে একটা উঠতে জানি মদ খাই আইছে, সামাইরা মদ খাই আর রিক্সা লই ওই বইরে গেছি। অর্ধেকটা হইলো নর্দমার মাইজে আর অর্ধেকটা ফুটি হইলো রাস্তার কাছে। একটা মানুষও কাছে যায় না। যে অবস্থায় পড়ছে, যে অবস্থায় আছে, ধরলে ওই হের দর দিওন লাগবো। বুঝাইতে পারছি কেমন দেশে বাস করি। আর আবার নবী কি শাস্ত্র শিক্ষা দিয়ে গেছে। কান্না দেখে বলতেছে কি হয়েছে, আমরা হাত নামাই পারি না। রাসূল বলে হাত নামা। কে তোর হাত আটকায় রাখছে? জোরে কোন সুবহানাল্লাহ। সাথী হারা পর মধুসে হইলাম পাগল দেওয়ানা। নবী বিনে আপন ববে কাউরে আমি দেখি না। নবী বিনে আপন আমি কাউরে আমি দেখি না। ইশকের খোঁজার দাও গো নবী দেখি নিরালায়। যারে দেখলে এই জীবনে জান্নাত ঠিকানায়। বলেন যারে দেখলে এই জীবনে জান্নাত ঠিকানায়। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলবেন। আমারে দেখলে বলি দলিল নেই। নবীরে দেখলে জান্নাতে টিকেট ওয়াজিব হয়ে গেছে জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। সেই নবী দুইটারে বালা কইরা হাত নামা। আবু জাইলের আতনিয়া পাথর দিয়া, তারা তো দিয়ে পাথরটা দিছেন কেন? আবু জাইল 10টা টাকা যদি সেই টাকাটা ফেরত দিয়া নাই, তার একবার হাত ধুইলে জায়গা চাইব গা। আমরা দেশে মুরব্বীরা মাঝে মাঝে কোনা যে আগুন হা এ ওই কি আমনে সুদ খাবেন, তোর কি আমি দিয়াম? আমি সুদের টাকা যদি আমার ছেলে মেয়ে খাওয়ায়, হারাম মাল খাওয়ায়, ছেলে মেয়ে আদরের বউ কেউই সেটার বার গ্রহণ কইরা নিবে না। এক কথাই বলবে উনার দায়িত্ব আমাদের লালন পালন করা। কিভাবে দায়িত্ব পালন করছে এইটা আমাদের দেখার বিষয় নাই। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কাল্লা
লাগা চুরি, কাল লাগা লাইল ভাঙলেন, কাল লাগা আরেক বেড়ার ফসল নষ্ট করলেন। এই দিনে বুঝবেন আমি কাল লাগিয়া। কত মানুষ ওই দিন কাল লাগি দেখো, যার লাগে আমি বেড়া পাইলাম সে ওই দি বেড়ার মাঝে দইরা লাগলো। এই জিনিস যা টেয়া দিয়া এসা বুঝাইলার কাছে কিরে বাতি যাইছি, গাইবার আইছি না না আইছেন তোর ভাত তোলে আর তোর টেয়া নেই, টেয়া দিতাম না। কাব্বা বলল অত্যন্ত খারাপ মানুষ, দস্য মানুষ, ও টাকা দিতে না। যে পাত্তর দিছ তোর সাফার মাঝে দিয়ে একটা দাঁতও লাগতাম না। সুবহানাল্লাহ বলা যাবে? কেন সুবহানাল্লাহ বলে সব পাইবে? যে নবী কইছে পাত্তর দিয়া টাকাও কি দিয়া, এই জন্য দুই দুইটা কইতাছে পাত্তর নিতে না, একটা মাইরা সাফার দাঁত একটাও লাগতাম না। কোনা না মারিস না, দে পাত্তর দে। সন্ত্রাসের সবাই বইবা বইবানি। আমরা দেশে যদি একটা যদি খারাপ হইয়া লাগা সবাই কইব, মেম্বরে কইব দেখ এটার লগে তোরা বাড়াবাড়ি করিস না, এটা দেওয়াস না, আমারই মানে না। এই হলো সমস্যা। আর যদি দুই তিনজনের দইরা পাইতেন না, যদি কোবা যান তুই ভালো হইয়া যাই গিয়া, একদিন দুই দিন তিন দিন হগলতে মিললে যদি বাজান ডাকবেন, যার কাহা লাগে হেও বাজান ডাকবেন। বাজান ডাকতে ডাকতে দেখবেন একদিন কইব কি আল্লাহর রহমত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর যদি দইরা ফিডানি শুরু করে দিবেন কইব বাতিজার ফুদাচ্চা ফিরছস, কালা লাইতে বাইর হইছে, মসজিদে যাইতে লইছে, শুনছে লালুর বাপের কোমর বাড়িতে কেডা হুতাই লইছে, কেডা বাড়ি দিছে কোনো লোক নাই। দেখছেন ওয়াজ কইতে গেছে গা দাদু ভাইরা, আপনারও টের পাইবেন না যে আমল নামার খাতা আমার আল্লাহ আমার নবীর হাত দিব, হাতা দেখে সাইরা কইব কফিলউদ্দিন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার দাম্পত্য জিন্দেগিতে যে আমল করেছো সেই আমল আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। তুমি আমি নবীর জন্য দুনিয়ার জমিনে মিলাদের মাঝে ইয়া নবী বইলা ডাক দিয়েছিলে, ওইটার বিনিময়ে তোমার আমল নাম আল্লাহর দরবারে কবুল হইছে, তুমি জান্নাতি। নবী জান্নাতি কয়, আল্লাহ বলে উদখুলুল বাবা। সুবহানাল্লাহ বলেন। হাবিব রে তুমি জানাইয়া দাও, আর তুমি জান্নাতি কইতে দেরি, আমি আল্লাহ জান্নাতের দরজা খুলতে দেরি করি নাই। দুইজনের মধ্যে কি প্রেম, ওনার মুখটা যা কয় আল্লাহ কইটা কিন্তু তোমার কথা না, এটা আমার কথা। ওয়ামা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কত সুন্দর বাণী আল্লাহ কোরআনে দিয়েছে। হাবিব আপনি জবান দিয়ে যে কথা বাইর হয় এটা কিন্তু আপনার না, আমার হইছে কালাম, তোমার হইছে জবান। সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে টাকাও ফেরত লাগলো, পাথরও ফেরত লাগছে। নবী 3 দিন মক্কার হুজরা শরীফে যায় নাই, মা খাদিজারে যাইয়া 2 মহিলা পাঠাই দিলেন, আবু জাইল লাগিয়া বল মুহাম্মদ রে মাইরা লাইছে। আউযুবিল্লাহ বলবেন না?